হ্যালো বন্ধুরা, সৌম্য ব্লগ এন্ড কিচেনে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে ফের চলে এলাম তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে। সেটা হলো এঁচোড় চিংড়ির রেসিপি। এই এঁচোড় চিংড়ির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এঁচোড় চিংড়ি কে কে খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, এখানে আমার বাবা দেখো গাছ থেকে এঁচোড় কাটছে। এটা আমার বাবা বাড়ি গাছের এঁচোড়। এই এঁচোড়টাই আমি রান্না করব, ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এঁচোড়টা আমি এখন কেটে নেব, তাই সর্ষের তেল বটিতে মাখিয়ে নিচ্ছি আর হাতেও ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি যাতে আঠাটা না লাগে। এঁচোড়ে প্রচুর পরিমাণ আঠা থাকে, তোমরা জানো। ভালো করে সর্ষের তেল না লাগালে আঠা ভর্তি হয়ে যাবে। এবার আমি ভালো করে এঁচোড়টা কেটে নেব, প্রথমে চেলা করে নেব। দেখো এঁচোড় কাটা খুব ঝামেলা, আর এঁচোড় কাটতেও খুব দেরি হয়। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সাপোর্ট করো। দেখো বন্ধুরা, এঁচোড়টা আমি 2 চালা করে নিয়েছি। এবার 1 চালা এঁচোড়টা আমি আবার একটা করে ফালি করে নেব। আমি 1 চালা এঁচোড়ই রান্না করব। এটা গোটা এঁচোড় রান্না করতে গেলে অনেকটা হয়ে যাবে, কারণ এঁচোড়টা অনেকটাই বড়। দেখো বন্ধুরা, 1 চালা এঁচোড়টাকেই মিডল দিয়ে এরকম আমি ফালি করে নেব। এবার এঁচোড়টা ছোট ছোট করে টুকরো করে নেব যাতে কাটতে সুবিধা হয়, ছাড়াতেও সুবিধা হয়। এইভাবে এঁচোড়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, একটু মোটা করে ছাড়াতে হবে। এঁচোড় খেতে তো আমি ভীষণ ভালোবাসি, এঁচোড় চিংড়ি হলে আর আমার কিছুই লাগে না। তোমরাও কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এঁচোড়ে যে মিডিলে শক্ত অংশটা থাকে এটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার ছোট ছোট করে টুকরো করে নেব। এঁচোড়টা একটু দানা হয়ে গেছে তো তাই একটু কাটতে দেরি হবে, কারণ সরু সরু যে সুতো সুতো মতন থাকে ওইগুলো বাদ দিয়ে দিয়ে কাটতে হবে। এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো শুদ্ধ রান্না করলে খেতে ভালো লাগবে না, তাই এগুলো বাদ দিয়ে আমি কাটবো, তাই একটু কাটতেও দেরি হবে। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব, নিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখো এবার জলের মধ্যে দিয়ে দিলাম যাতে আঠাটা চলে যায়। এঁচোড় কেটে সবসময় জলের মধ্যে দিতে হয়, নইলে এঁচোড় কালো হয়ে যাবে। আঠা থাকে তো এঁচোড়ে প্রচুর পরিমাণে, তাই কেটে জলে দিতে হয়। সব এঁচোড়গুলো দেখো এইভাবে টুকরো করে নেব, বেশি বড়ও করিনি বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। বাকি সব এঁচোড়গুলো এইভাবেই কেটে নেব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটি পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যেইভাবে আমায় ভালোবেসে আমার পাশে আছো এইভাবে সবসময় আমার ভালোবেসে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আমিও তোমাদের সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, আছি আর থাকবো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও ভিডিও করতে আরও উৎসাহিত হব, আরও ভিডিও দিতে ভালো লাগবে, ভিডিও করতেও ভালো লাগবে। দেখো এইভাবে সব এঁচোড়গুলো আমি কেটে নিচ্ছি। দেখো তোমরা এইভাবে কাটবে, দেখবে কাটতে খুব সুবিধা হবে। ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর ছাড়াবে, দেখবে কাটতে খুব সুবিধা হবে। এবারে এঁচোড়ের দানাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে এঁচোড়ের দানাগুলো ছাড়িয়ে নেব। এঁচোড়ের দানার যে অংশটা, সেই তার মধ্যে দুটো লেয়ার থাকে, একটা শক্ত অংশ থাকে, একটা হলুদ রঙের পাতলা মতন একটা অংশ থাকে। এগুলো তুলে ফেলে দিতে হয়, ফেলে দিলে দানাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। এইভাবে দানাগুলো সব ভালো করে ছাড়িয়ে নেব। দেখো দানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব দানাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ভেতরে হলুদ অংশটা বাদ দিয়ে দেবো, আর ভেতরে একটা শক্ত শক্ত অংশটাকে সেটাও বাদ দিয়ে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেব।
দেখো বন্ধুরা, এঁচড় কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আলু কেটে নেব। আলুগুলো এইভাবে আমি কেটে দেবো, একটু বড় বড় করেই কাটবো, কারণ এঁচড় একটু মাংসের মতো রান্না করতে হয়, একটু বড় বড় করে আলু দিলে খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, আলু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুও ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর ছাড়াবো। চিংড়ি মাছের মাথায় ঘি থাকে, তাই চিংড়ি মাছ সবসময় ধুয়ে ছাড়াতে হয়। ছাড়িয়ে ধুইলে সব ঘিগুলো ধুয়ে চলে যায়, তাই এইভাবে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের পিঠে দেখো সরু সুতোর মতন একটা ময়লা থাকে, সেটা টেনে বার করে দিতে হয়। মাথায় একটা ময়লা থাকে, সেটা বের করে দিতে হয়। এইভাবে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখো এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সব চিংড়ি মাছ আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এতে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে মিশিয়ে দেবো ভালো করে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি এঁচোড়টা সিদ্ধ করার জন্য। এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এঁচোড় সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, 5-6 মিনিট সিদ্ধ রাখলেই সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এলাম, দেখবো এঁচোড়টা ভালো সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখো আমি ফুটো গামলার মধ্যে ঢেলে নিলাম, যাতে জলটা ঝরে যায়। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো এরকম ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার আলুর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো একটা পাত্রে তুলে নিচ্ছি। সব আলু ভাজা আমার তোলা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টা দিয়ে দিলাম, এঁচোড়টা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এঁচোড়টা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টা আমি তুলে নেব। দেখো এঁচোড়টা আমি তুলে নিচ্ছি। সব এঁচোড় আমার তোলা হয়ে গেছে। এবার কড়াইতে একটু সর্ষের তেল দেবো, দিয়ে এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, চিংড়ি মাছ অল্প ভাজলেই হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর চিংড়ি মাছটা আমি তুলে নেব। চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। সব চিংড়ি মাছ আমার তোলা হয়ে গেছে। দেখো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 4টে এলাচ, 3-4টে লবঙ্গ দিয়েছি, আর 2 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নে একটা সুন্দর গন্ধ আসলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটা আমার ভাজা হয়ে গেছে। 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা আমি আগে দিইনি, কারণ আদা বেশি ভাজলে চিটকুটি হয়ে যায়, তাই আদাটা আমি লাস্টে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এঁচোড়ে ভাজার সময় আর আলু ভাজার সময় এঁচোড়ে আলু পরিমাণ মতো নুন দেওয়া ছিল, তাই এতে অল্প পরিমাণ নুন দিলাম। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর একটু এইভাবে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলু আমার মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে এঁচোড় চিংড়ি তোমরা যদি না বানিয়ে থাকো, একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্টি হয় খেতে, অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখো এঁচোড় আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এঁচোড় আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর ফিরে এলাম, দেখবো এঁচোড় আর আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। এঁচোড় আর আলু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দেব। আর 4-5 মিনিট পর ফের খুলে দেখবো তরকারিটা কেমন হয়েছে, সব আলু আর এঁচোড় ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড় আলু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড় চিংড়ি আমার প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু হলেই আমার রেডি হয়ে যাবে। এঁচোড় চিংড়ি আমার প্রায় হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।